এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনূস। ঢাকায় বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সকাল থেকে মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে বিক্ষোভ। চিকিৎসা পরিষেবা পেতে ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখায় মানুষ। পুলিশের ব্যারিকেড ভেঙে মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ। জুলাই আগস্ট মাসে আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ, আর এবার প্রতিবাদে বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনূস। রাজস্বী জানাও। দেখো, সোমবার দিন সকাল থেকেই একটা বিক্ষোভ শুরু হয়েছে মোহাম্মদ ইউনূসের বাড়ির বাইরে। বহু মানুষের জমায়েত এবং বিক্ষোভ, প্রতিবাদ, এবং তাতে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। এবং যারা প্রতিবাদ জানাচ্ছেন, যারা জমায়েত করেছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বাড়ির বাইরে, তাদের দাবি যে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে। কারণ গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছিল তাতে বহু মানুষ আহত হয়েছিলেন, বহু মানুষের প্রাণহানি হয়েছিল। সেই সব যাদের প্রাণহানি হয়েছে সেই সব পরিবারের পুনর্বাসন, যারা আহত হয়েছেন তারা দীর্ঘ বহু মাস ধরে চিকিৎসা পাচ্ছেন না, তারা পড়ে রয়েছেন হাসপাতালের করিডোরে, পড়ে থাকতে হচ্ছে, তাদের দুঃসহ জীবনযাত্রার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। এবং একেবারে তাদের যখন কোনো উপায় নেই তখন তারা এসে মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে তাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এবং সকলকে নিয়ে তারা এই জমায়েত করেছেন, প্রতিবাদ দেখাচ্ছেন যে চিকিৎসার দাবিতে, উন্নততর স্বাস্থ্য পরিষেবার দাবিতে এবং পুনর্বাসনের দাবিতে। তুমি দেখতে পাচ্ছ ছবিতে রীতিমতো পুলিশ এবং সেনাবাহিনীকে ডেকে পাঠানো হয়েছে এই জমায়েত এবং ভিড় এবং প্রতিবাদকে নিয়ন্ত্রণ করার জন্য। ধন্যবাদ তোমায়। হাসপাতালের বারান্দায় চোখে বুলেট নিয়ে, হাতে বুলেট নিয়ে, হাত কাটা পাও কাটা নিয়ে আমরা অবশিষ্ট জীবনযাপন করতেছি, যেই জীবনযাপনের কোনো মূল্য নাই এক বিন্দু পরিমাণ। আমরা এই রাষ্ট্রের কাছে চেয়েছিলাম আমাদের পুনর্বাসন, জাতির স্বীকৃতি, আমাদের উন্নত ট্রিটমেন্ট, আমাদেরকে বীরের মর্যাদা দিতে হবে।